নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কর্ণ সুবর্ণ কড়ির অন্তর্গত কয়েকটি নিরবচ্ছিন্ন গল্প। আজকের চতুর্থ গল্পের নাম বিল্ববতী। শুরু করি। বিল্ববতী। বিল্ব ফলের মতো নিটোল বর্তুলাকার তার স্তনযুগল। চাঁদনি রাতে যখন সে তার মহল সংলগ্ন ক্ষুদ্র সরোবরের মর্মর সোপান শ্রেণীতে এসে দাঁড়ায়, তখন সব জ্যোৎস্না যেন আকাশ থেকে নেমে এসে জমা হয় তার নিবিড় স্তনখাঁজে। বিভ্রান্ত মৎস্যকুল ঘাই দিয়ে ভেসে উঠে চেয়ে থাকে বিল্ববতীর দিকে। তারা ভাবে আরও দুটো চাঁদ যেন আকাশ থেকে নেমে এসে আটকে আছে বিল্ববতীর বুকে। দিনের বেলাতে এই মরু রাজ্যের প্রখর সূর্য যেন শীতলতা খোঁজে বিল্ববতীর গভীর নাভিকূপে। ধাবমান ঘটকের দল থমকে দাঁড়ায় বিল্ববতীর ঘটকী সদৃশ্য ভারী নিতম্ব দেখে। ক্ষীণ কোটি মৃগনয়না বিল্ববতী, বারবনিতা বিল্ববতী, নগর নটি বিল্ববতী, মহারানা উদয় সিংহর সঙ্গ সহচরী প্রধানা বারবনিতা বিল্ববতী। তার রং যখন প্রস্ফুটিত হয়নি ঠিক সেই বয়সে কোনো যুদ্ধবাজ তাকে গান্ধার রাজ্যের সরোবর তীরস্থ শীতল কুটির থেকে উৎপাটিত করে এনে উপস্থিত করেছিল নিষ্প্রাণ মরুরাজ্য জয়সলমেরের দাস বাজারে। সেখান থেকে স্বর্ণমুদ্রার বিনিময়ে তাকে খরিদ করে মেবারাধিপতিকে উপহার দিয়েছিল কোনো এক রাজপুত সর্দার। কিরীট শোভিত তুষারময় গান্ধার রাজ্য থেকে রুক্ষ ঊষর মরুপ্রদেশে এভাবেই আগমন এই নারীর। পূর্ব স্মৃতি প্রায় কিছুই স্মরণে আসে না তার, এমনকি নামটাও পর্যন্ত নয়। যখন তার বক্ষ প্রস্ফুটিত হতে শুরু করল, তখন তা দেখে কোনো প্রাচীন অভিজ্ঞ বারবনিতা ভবিষ্যতের কথা ভেবে তার নামকরণ করেছিল বিল্ববতী। এই তার অকিঞ্চিতকর অতীত জীবনের ক্ষুদ্র ইতিহাস। তবে বর্তমানে সে মেবারের বারবনিতা শ্রেষ্ঠা। রাজ অনুগ্রহে এ পদ লাভ করেছে সে। হয়তোবা তার ওই অসীম সৌন্দর্যময় বিল্ব স্তনের জন্যই মহারানা থেকে অতি সাধারণ নাগরিক সকল পুরুষকেই আকৃষ্ট করে বিল্ববতীর বেলফলের মতো উদ্ভিন্ন স্তন। 100 বারবনিতা রয়েছে বিল্ববতীর অধীনে। রাজপুরুষ থেকে অচেনা বণিক চিতোরের নগর জীবনে মনোরঞ্জন করে তারা। তবে গণিকা বারবনিতা শ্রেষ্ঠা বিল্ববতী আজ শুধুই মহারানার অঙ্কশায়িনী। গণিকাদের আবাসস্থলে সে থাকে না। মেবারের মহারানা তার জন্য এক ক্ষুদ্র মর্মর প্রাসাদ নির্মাণ করিয়ে দিয়েছেন চিতোর নগরীর এক নিভৃত সরোবরের কিনারে। সেখানে নিত্য আনাগোনা মেবার নরেশ উদয়ের। অন্তপুরে রাজমহিষীরা মহারানার প্রতীক্ষাতে থাকলেও তিনি কাল অতিবাহিত করেন বিল্ববতীর সঙ্গে। এজন্য মহিষী ও সামন্ত সর্দারদের মনে বিল্ববতীর প্রতি অসন্তোষ আছে। রাজমহিষীদের অনেকেই সামন্ত রাজা বা সর্দারদের কন্যা বা ভগিনী। ব্যাপারটা জানলেও এ নিয়ে তোয়াক্কা করেন না উদয় সিংহ। বিল্ববতী অপার সৌন্দর্যের আধার। বিল্ব ফলের মতো স্তনযুগলের অমোঘ আকর্ষণ তাকে ছুটিয়ে নিয়ে যায় বিল্ববতীর মহলে। শুধু কি শরীরী আকর্ষণ? হয়তো বিল্ববতীকে ভালোবেসে ফেলেছেন উদয় এবং বিল্ববতীও। মরু অঞ্চলে এক পাহাড়ের শীর্ষদেশে প্রাকার বেষ্টিত জলাশয়, কানন, হর্মপ্রাসাদ, দেউল শোভিত মেবারের রাজধানী চিতোরগড় রাজপুতাধিপ উদয়ের আবাসস্থল, তার রাজপ্রাসাদ। দ্বীপ্রহরে হরিণ মাংস ও পরমান্ন সহযোগে মধ্যাহ্ন ভোজনের পর নিদ্রা গিয়েছিলেন উদয়। তার যখন নিদ্রাভঙ্গ হলো তখন সূর্যাস্ত হয়েছে। তার ক্ষীণ আভাটুকু ছড়িয়ে আছে দুর্গস্থিত চিতোর নগরীর বুকে। আধার ঘনাতে শুরু করেছে প্রাসাদ নগরীর স্তম্ভ অলিন্দের আড়ালে।
প্রাকার গাত্রে মশাল জ্বালাবার আয়োজন শুরু করেছে রক্ষীর দল। প্রাসাদের দাসীরা সলতে পাকাচ্ছে প্রদীপে। মন্দিরে শুরু হয়েছে সন্ধ্যা আরতির প্রস্তুতি। নিদ্রা ভঙ্গের পর হাতির দাঁতের পালঙ্কে উঠে বসে গবাক্ষ দিয়ে গোধূলি সমাচ্ছন্ন নগরীর দিকে তাকালেন তিনি। দূরে নগরীর প্রান্ত সীমাতে অবস্থিত বিল্ববতীর মহল। যদিও অন্য নানা হর্মরাজির আড়ালে অদৃশ্য সেই ক্ষুদ্র প্রাসাদ, তবুও সেদিকে তাকিয়ে উদয় কল্পনা করার চেষ্টা করতে লাগলেন, বিল্ববতী এখন কি করছে? স্ফটিক পাত্রে ঢেলে রাখছে মহারানাকে আপ্যায়ন করার জন্য রক্তবর্ণের অথবা স্বর্ণাভ মদিরা? মহারানার শরীরে তার অঙ্গের মাদকতা ছড়িয়ে দেবার জন্য মৃগনাভি তৈল মর্দন করছে তার জঙ্ঘায় কোটিদেশে মৃদঙ্গ সদৃশ নিতম্বে? চন্দন বাড়ি লেপন করছে তার বিল্ববক্ষে? হয়তো তাই। আজকাল অন্ধকার নামলেই তো মহারানা অমর সিংহের শিবিকা তাকে পৌঁছে দিয়ে আসে বিল্ববতীর মহলে। বিল্ববতীর সঙ্গে সেখানে নিভৃতে রাত্রি যাপন করেন উদয়। রতিক ক্রীড়া করেন কুসুম বিছানো পালঙ্কে, অথবা বিল্ববতীর সঙ্গে চন্দ্রালোকে জলকেলি করেন সেই প্রাসাদ সংলগ্ন ক্ষুদ্র সরোবরে। রাত শেষে যখন শুকতারা ফুটে ওঠে, তখন মহারানার শিবিকা বাহকের দল সেখানে আবার উপস্থিত হয় তাকে প্রাসাদে ফিরিয়ে আনার জন্য। আজও নিশ্চয় তার জন্য প্রতীক্ষা করে থাকবে বিল্ববতী। এ কথা ভেবে নিয়ে কিছু পরে অন্ধকার নামতেই পালঙ্ক ত্যাগ করলেন মহারানা। রোজকার মতো বিল্ববতীর মহলে যাবার প্রস্তুতি শুরু করার জন্যই শয্যা ত্যাগ করেছিলেন মহারানা। কিন্তু পোশাক পরিবর্তনের পর দাসীরা যখন তার গুম্ফে সুগন্ধি লেপন করছে, ঠিক তখনই তার মনে পড়ে গেল বিশেষ একটি কথা। সামন্ত সর্দার সেনাপতি শালব্রুমার নেতৃত্বে কিছু সামন্ত সর্দারদের সঙ্গে তার আজ রাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে। আলোচনার বিষয় বেশ গুরুতর। মোঘল সম্রাট আকবর শাহ নাকি চিতোর অধিকার করতে বিশাল সেনাবাহিনী নিয়ে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মরু রাজ্যের দ্বার প্রান্তে। তার সঙ্গে আছে বিশাল হস্তি বাহিনী আর অগণিত সেনা। আর এক পক্ষকালের মধ্যেই হয়তোবা সম্রাট এসে উপস্থিত হবেন চিতোর কেল্লার পাদদেশে। চিতোরের মাটিতে মহা সংগ্রামের নানা ইতিহাস লেখা আছে। লেখা আছে আলাউদ্দিনের চিতোর ধ্বংসের ইতিহাস, কচ্ছের অধিপতি বাহাদুর শাহর চিতোর আক্রমণের ঘটনা, লেখা আছে রাজপুত নরনারীদের আত্মত্যাগের কাহিনী। কিন্তু সেসব বহুকাল আগের ঘটনা। পূর্বতন চিতোর অধিপতি বনবীরের থেকে চিতোর দখল করে সিংহাসন দখলের পর বিগত কয়েক দশক যুদ্ধের কোনো আঁচ লাগেনি চিতোর নগরীতে। ভোগ বিলাসেই দিন কাটাচ্ছেন মহারানা উদয়, আর শান্তির জীবন কাটাচ্ছে নাগরিকরা। কিন্তু চর মারফত এই সংবাদ শুনে নড়ে চড়ে বসেছে মেবারের হিতৈষী সামন্ত সর্দাররা। দীর্ঘদিন যুদ্ধ থেকে দূরে সরে থাকার ফলে সৈনিকদের শরীর মনেও কিছুটা শ্লথতা এসেছে। কিন্তু আকবর নামের এই দুর্যোগকে প্রতিহত করতে হবে। কিভাবে রাজপুত সেনাবাহিনীকে আবার যুদ্ধের জন্য প্রস্তুত করা যায়, মাতৃভূমির স্বাধীনতা রক্ষার জন্য লড়াইতে উদ্বুদ্ধ করা যায়, তার জন্যই মহারানার সঙ্গে আলোচনায় বসার কথা সর্দারদের। কথাটা মনে পড়তেই উদয় উভয় সংকটের মধ্যে পড়ে গেলেন। আলোচনাটা যে অতীব গুরুত্বপূর্ণ তাতে সন্দেহ নেই। তার সঙ্গে আলোচনার পরই সৈন্যদের এবং অন্যান্য যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে প্রস্তুতি শুরু করবে সর্দাররা। সামন্ত সর্দার শালব্রুমার আবেদন ক্রমে সমর নিজেই সর্দারদের অনুমতি দিয়েছেন এই বৈঠকের জন্য। আবার ওদিকে তার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে থাকবে প্রিয়তম বিল্ববতী। সামন্ত সর্দারদের সঙ্গে আলোচনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিল্ববতীর শরীরের ভালোবাসার আকর্ষণ এক রাত্রের জন্যেও প্রত্যাখ্যান করা মহারানা উদয়ের পক্ষে দুষ্কর। প্রতি রাতে বিল্ববতীর সৌন্দর্য শরীর সুধা যেন গণ্ডূষ ভরে পান করেন উদয়। মদিরার নেশা যেমন মদিরা পানের সময় আসন্ন হলে মানুষকে তাড়িত করে, তেমনি অন্ধকার নামলেই বিল্ববতীর শরীরের আহ্বান মহারানার মনকে তাড়িত করে তার মহলে ছুটে যাবার জন্য। মদিরার নেশা অপেক্ষা এ নেশা, এ আহ্বান
অনেক বেশি তীব্র। তার কি করা উচিত ভাবতে ভাবতে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিলেন উদয়। তাতে দুকুলি রক্ষা পাবে। তিনি ঠিক করলেন বিল্ববতীর মহলে গিয়ে কিছু সময় কাটিয়ে প্রাসাদে ফিরে আসবেন। সর্দাররা প্রাসাদে এলে তাদের নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়ে অপেক্ষা করতে বলা হবে। মহারানা কিয়ৎকাল বিল্ববতীর প্রাসাদে তার সঙ্গ লাভ করে প্রাসাদে ফিরে এসে সর্দারদের সঙ্গে মিলিত হবেন নৈশ ভোজ সহকারে আলাপচারিতাতে। ভাবনাটা মাথায় আসতেই উদয়সিংহ সেই মতো নির্দেশ দিলেন তার ভৃত্যবর্গকে। সর্দার অমাত্যরা প্রাসাদে এলে তাদের যেন জানিয়ে দেওয়া হয় রানা স্থির করেছেন তাদের সঙ্গে তিনি নৈশ ভোজ সাঙ্গ করবেন ও সে সময় জরুরি বিষয়ে আলোচনা করবেন। সেই মতো যেন মহারানার জন্য তারা প্রতীক্ষা করেন। প্রসাধন কার্য সম্পন্ন হবার কিছুক্ষণের মধ্যেই ভৃত্যদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে প্রাসাদ ত্যাগ করে রক্ষী পরিবৃত স্বর্ণমণ্ডিত দারু কাঠের শিবিকাতে প্রাসাদ ছেড়ে রানা যাত্রা করলেন নগর প্রান্তে বিল্ববতীর মহলের উদ্দেশ্যে। অন্ধকার নেমে গেছে। দুর্গ প্রাকারে জ্বলে উঠেছে সার সার মশালের আলো। সন্ধ্যা আরতির ঘণ্টাধ্বনি ভেসে আসছে চিতরেশ্বরীর মন্দির থেকে। রানা প্রাসাদ ত্যাগ করার কিছু সময়ের মধ্যেই প্রাসাদে এসে উপস্থিত হলেন শালব্রুমা ও অন্য সমস্ত সর্দাররা। মহারানার ভোগবিলাস নারীপ্রীতি সুবিদিত সবার কাছেই। তারা ভেবেছিলেন এই বিপদকালীন পরিস্থিতিতে মহারানা হয়তো সময় রক্ষা করবেন। উদয় সিংহকে দেখতে না পেয়ে তারা মৃদু মনক্ষুণ্ণ হলেন ঠিকই, কিন্তু তারা প্রতীক্ষা করতে লাগলেন মহারানা কখন ফিরে এসে নৈশ ভোজে তাদের আহ্বান জানাবেন সেজন্য। 2. বিল্ববতীর মহলের সামনে মহারানা যখন শিবিকা থেকে নামলেন তখন আকাশে চাঁদ উঠতে শুরু করেছে। আজ কিছু সময় পরই প্রাসাদে ফিরে যাবেন উদয়। তাই তিনি বিল্ববতীর মহলের বাইরে শিবিকাবাহক আর সঙ্গরক্ষকদের অপেক্ষা করতে বললেন। বিল্ববতীর ক্ষুদ্র মর্মর প্রাসাদে সার সার তেলের প্রদীপ জ্বলছে প্রবেশ তোরণের গায়ের কুলুঙ্গিগুলোতে। উদয়কে স্বাগত জানাবার জন্য প্রতিদিনের মতোই একটা বড় পিতলের প্রদীপ হাতে দাঁড়িয়েছিল বিল্ববতী। মহারানা তার সামনে গিয়ে উপস্থিত হতেই বিল্ববতী প্রথমে নতজানু হয়ে তার চরণ স্পর্শ করল। কিছুটা তফাতে স্বর্ণপাত্রে ফুল মালা নিয়ে দাঁড়িয়েছিল এক দাসী। তার থেকে সেই মালা নিয়ে বিল্ববতী তা সমর্পণ করল উদয়ের হাতে। মহারানার কণ্ঠে মালা পরাবার অধিকার বারবনিতার নেই। মহারানা উদয় তাই নিজেই ধারণ করতেন সেই পুষ্পমালিকা। উদয়কে নিয়ে তার মহলে প্রবেশ করল বিল্ববতী। প্রতিদিনের মতো প্রজ্বলিত ধূপ আর চন্দনের সুবাসে মাতোয়ারা মহলের অন্তঃপুর। শ্বেত পাথরের মেঝে ফুলের পাপড়ি শোভিত। পাপড়ি পায়ে মারিয়ে বিল্ববতী সেই কক্ষের দিকে এগোতে যাচ্ছিল যেখানে তার সঙ্গে নিশি যাপন করেন মহারানা। কিন্তু মহারানা বললেন, আজ আর আমি রাত্রি যাপন করব না। প্রাসাদে জরুরি সভা অনুষ্ঠিত হবে। কিছু সময় এখানে অতিবাহিত করে আমাকে প্রাসাদে ফিরতে হবে। আমরা বরং সরোবরের তীরে এই সময়টুকু অতিবাহিত করি। উদয়ের কথা শুনে বিল্ববতী যথা আজ্ঞা বলে তাকে নিয়ে এগোল বাটিকার পশ্চাৎভাগে নির্গমন তোরণের দিকে। সেদিকেই প্রাসাদ সংলগ্ন সেই ক্ষুদ্র সরোবর অবস্থান করছে। মহল থেকে বাইরে বেরোবার আগে প্রদীপটা নামিয়ে রাখল বিল্ববতী। তারপর মহারানাকে নিয়ে বাইরে এলো। মহলের পশ্চাৎভাগ থেকেই শুভ্র সোপান শ্রেণী নেমে গেছে কাকচক্ষু সরোবরের জলে। আধখানা চাঁদ উঠেছে আকাশে, তার প্রতিবিম্ব ধরা দিচ্ছে জলে। কোথাও কোনো শব্দ নেই। সেই নিস্তব্ধতা মৃদু ভঙ্গ করে নুপুরের ছমছম শব্দ তুলে হাত ধরে মহারানাকে নিয়ে বিল্ববতী নামতে শুরু করল সোপান শ্রেণী বেয়ে। নিম্নগামী তার প্রতি পদক্ষেপে আন্দোলিত হচ্ছে তার বিল্বের ন্যায় স্তনযুগল। সোপান শ্রেণীর শেষ প্রান্তে জল যেখানে ছুঁয়ে যায় সোপানের শেষ ধাপ, সেখানে ছত্রী সমেত শ্বেত পাথরের বেদি আছে বসার জন্য। সেখানে গিয়ে পাশাপাশি বসল তারা দুজন। শীতল বাতাস উঠে আসছে সরোবরের বুক থেকে। এ বাতাস শরীর জুড়িয়ে দেয়।
এই মরুদেশে বর্ষার সামান্য কয়েকটা দিন ছাড়া বৃষ্টি নামে না, তাও সর্বত্র নয়। যতটুকু বা বর্ষা হয় তার প্রতিটা জলকণা শুষে নেয় তপ্ত মরু। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই প্রাচীন কেল্লা পাহাড়ের মাথায় অবস্থিত হলেও এ ধরনের ছোট বড় বেশ কয়েকটা বৃহৎ পুষ্করিণী বা ক্ষুদ্র সরোবর আছে এই কেল্লা নগরীতে। এই জলের উৎস কি তা কেউ জানে না। এই সব কুণ্ডের জলই নগরবাসীদের তৃষ্ণা মেটায়, রাজপুত্রদের রুক্ষ শরীরকে শীতল করে। বেশ শান্ত শীতল পরিবেশ চারদিকে। মহারানা বেশ কিছুক্ষণ নিশ্চুপভাবে চেয়ে রইলেন জলের দিকে। একসময় বিল্ববতী মৃদু অনুযোগের সুরে বলল, মহারানার এমন কি জরুরি সভা যে আজ রাতে তার সেবা করার সুযোগ থেকে বঞ্চিত করছেন এই দাসীকে? মৌনতা ভঙ্গ করে উদয় বললেন, শুনছি দিল্লির বাদশাহ আকবর নাকি চিতোর দখল করতে আসছেন, আর কদিনের মধ্যেই তিনি নাকি উপস্থিত হবেন সেখানে। যুদ্ধ অবশ্যম্ভাবী, যুদ্ধের প্রস্তুতি শুরু করতে হবে। সে বিষয়ে আলোচনার জন্য সামন্ত সর্দাররা সমবেত হয়েছেন প্রাসাদে। কথাটা শুনে বিল্ববতী বলল, পাহাড়ের মাথায় অবস্থিত প্রাকার বেষ্টিত এই নগরী তো দুর্ভেদ্য, শত্রু সেনা কিভাবে প্রবেশ করবে এখানে? কথাটা শুনে উদয় বললেন, আকবর কোনো ক্ষুদ্র নৃপতি নন, তিনি সম্রাট, বিশাল তার সেনাদল। যদি তিনি তার রণহস্তীদের দিয়ে দুর্গ তোরণ ভেঙে ফেলেন, তখন দখল করেন চিতোরগড়, যেমন করেছিলেন আলাউদ্দিন, করেছিলেন গুর্জরের সুলতান বাহাদুর শাহ। বিল্ববতী বলল, হঠাৎ বাদশাহর চিতোর অভিযানের কারণ কি? উদয় বললেন, আক্রোশ। মালবের পদচ্যুত রাজা আর নরবরের অধিপতিকে আমি আশ্রয় দিয়েছি মেবারে। রাজ্যভ্রষ্ট হলেও তারা আকবরের বশ্যতা স্বীকার করেননি। একজন হিন্দু রাজা হয়ে হিন্দু রাজাদের আশ্রয়ের আবেদন আমি ফেরাতাম কিভাবে? এ কথা বলার পর মৃদু রসিকতার ছলে উদয় বললেন, ধরো আকবর কেল্লা দখল করল, তখন তুমি কি করবে? তার সঙ্গে দিল্লি চলে যাবে? শুনেছি সম্রাটের আশীর্বাদধন্য বারবনিতারা নাকি বিশাল অর্থ সম্পদের অধিকারিণী। এক একজনের এমন অর্থ আছে যা এই মরু প্রদেশের অনেক রাজাদের নেই। লোকে বলে বারবনিতারা নাকি আসলে কোনো পুরুষকে নয়, তারা একমাত্র অর্থ সম্পদকে ভালোবাসে। কি করবে তুমি? আমাকে ভুলে গিয়ে কোনো মুঘলের বক্ষলগ্না হবে? উদয়ের কথা শুনে বিল্ববতী তাকে পাল্টা প্রশ্ন করল, তেমন হলে আপনার মহিষীরা, রাজ অন্তঃপুরের নারীরা কি করবেন? প্রশ্ন শুনে উদয় একটু ভেবে নিয়ে বললেন, সম্ভবত মহারানা কুম্ভের প্রাসাদের ভূগর্ভস্থ কক্ষে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে জহরব্রত পালন করবেন, যেমন আলাউদ্দিনের চিতোর আক্রমণের সময় কেল্লার পতন হবে বুঝতে পেরে হাজারো হাজারো রাজপুত নারী ওই বিশাল কক্ষে অনির্বাণ অগ্নিকুণ্ডে জীবন বিসর্জন দিয়েছিলেন। যে কক্ষের ধূলিকণা আজও সংগ্রহ করে বিবাহিত রাজপুত নারীরা তার স্বামীর মঙ্গল কামনায় সিথিতে দেবার জন্য, অক্ষয় স্বর্গলাভের জন্য। কথাটা শুনে বিল্ববতী একটু আহতভাবে বলল, আপনি তো জানেনই রানা, পতিব্রতা রাজপুত নারী ছাড়া সে কক্ষে আমার মতো বারবনিতাদের প্রবেশাধিকার নেই। আমার পাদস্পর্শ ঘটলে নাকি অপবিত্র হবে সেই কক্ষ। আমারও দীর্ঘদিনের বাসনা ছিল ওই কক্ষের পবিত্র ধূলিকণা সংগ্রহের। তেমন কোনো দুর্যোগ ঘটলে ওই কক্ষে আমার প্রবেশাধিকার না থাকলেও ছুরিকা তো আছেই, তা দিয়ে বক্ষ বিদীর্ণ করব। এ কথা বলার পর একটু হেসে বিল্ববতী বলল, এ কথা ঠিকই যে গণিকারা অর্থের বিনিময়ে শরীর তুলে দেয়, কিন্তু তাদের মনও থাকতে পারে। বারবনিতা গৃহে যারা আসে তারা শুধু দেহ পসারিণীর শরীরের খবর রাখে, মনের খবর রাখে না। তারা ভাবে সবটাই রূপজীবীর ছলা কলা, তার মধ্যে যে কোথাও কখনো মনও লুকিয়ে থাকতে পারে সে ধারণা মানুষের থাকে না। মাতৃভূমি সুদূর সেই গান্ধার দেশের কথা আমার আজ কিছুই মনে নেই।
এই মরু দুর্গকেই এখন আমি আমার দেশ বলে মনে করি। আমার মতো অনেক গণিকাও ওই একই কথা মনে ভাবে, এ দেশের মাটিকে ভালোবাসে, যাদের নানা দেশ থেকে একদিন এই চিতরে আনা হয়েছিল। মহারানা উদয় তার কথা শুনে মৃদু বিস্মিত হয়ে বললেন, সত্যি তোমরা এদেশকে ভালোবাসো? প্রশ্নটা করে বিল্ববতীর দক্ষিণ হস্ত নিজের কোলে টেনে আনলেন উদয়। মহারানার হাতটা শক্ত করে চেপে ধরে বিল্ববতী বলল, হ্যাঁ মহারানা, আমি সামান্য গণিকা মাত্র, কিন্তু আপনি আমার প্রতি যে করুণা প্রদর্শন করেছেন তা কখনো পরিশোধ করার নয়। তবু আমি আমার ক্ষুদ্র শক্তি দিয়ে সব সময় চেষ্টা করব আপনার পাশে থাকার। প্রয়োজনে আমি অস্ত্র ধরব আপনার জন্য। কুম্ভপ্রাসাদের গর্ভগৃহে আমার প্রবেশাধিকার না থাকতে পারে, কিন্তু কেল্লা রক্ষার্থে অস্ত্র ধরতে তো আমাদের বাধা নেই। জহরব্রত পালন করার সৌভাগ্য লাভ না করতে পারি, কিন্তু যুদ্ধক্ষেত্রে বুকে তীর গ্রহণ করতে তো বাধা নেই। উদয় বারবনিতা বিল্ববতীর কথা শুনে অবাক হয়ে চেয়ে রইলেন তার দিকে। আলাউদ্দিন বাহাদুর শাহর আক্রমণে বহু যুগ আগে যখন চিতরে প্রবল দুর্যোগ নেমে এসেছিল, তখন মহারানী কর্ণাবতী সহ অন্য অনেক নারী শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন, জীবন বিসর্জন দিয়েছিলেন ঠিকই, কিন্তু তারা অস্ত্র ধরেছিলেন তাদের স্বামী, পুত্র, পিতা, ভ্রাতাদের রক্ষা করার জন্য। কিন্তু এ নারী তো কারো পত্নী নয়, কন্যা নয়, ভগিনী নয়। চাঁদের আলো এসে পড়েছে বিল্ববতীর শুভ্র মুখমণ্ডলে, তার শরীরে। তার স্তনের প্রতিবিম্ব ধরা দিচ্ছে সরোবরের জলে। কোনো এক বৃহৎ মৎস্যরাজ সেই বর্তুলাকার প্রতিবিম্বকে খাদ্যবস্তু ভেবে ঘাই মারল সেই প্রতিবিম্বে। অনেকটা জল ছিটকে উঠে ভিজিয়ে দিল জলাশয়ের কিনারে বসা বিল্ববতীর শরীর। ভেজা বসনে প্রকট হয়ে উঠল বিল্ববতীর স্তনযুগল। তার দিকে তাকিয়ে উদয়ের মনে হলো তার পাশে যে বসে আছে সে যেন এক জলপরী। জলাশয়ের গহীন থেকে সে এইমাত্র যেন উঠে এসে বসেছে উদয়ের পাশে। মহারানা তার কটিদেশ আলিঙ্গন করলেন। কি কোমল শরীর বিল্ববতীর! তার ঠোঁট ছুঁয়ে মহারানার চিবুক ধীরে ধীরে নেমে আসতে শুরু করল নিচের দিকে। বিল্ববতী এবার উন্মুক্ত করে দিল তার বক্ষ। আকাশে চাঁদের গায়ে মেঘ ভেসে যাচ্ছিল। হঠাৎ তাকালে মনে হয় চাঁদ যেন চলমান। সেই চাঁদ যেন চলতে চলতে হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ল, তারপর ধীরে ধীরে নিষ্প্রভ হতে শুরু করল। তার সব আলো যেন শুষে নিচ্ছে বিল্ববতীর স্তনখাঁজ, শরীর। উদয়ের ঠোঁট স্পর্শ করল বিল্ববতীর কুচো। বিল্ববতীর বক্ষের মধ্যে ডুবে যেতে লাগলেন মহারানা। বিল্ববতী প্রাচীন বলকলের মতো মহারানার শরীর থেকে খসিয়ে ফেলতে লাগল বস্ত্রের আচ্ছাদন। একসময় সোপান শ্রেণীর শেষ ধাপ থেকে সরোবরের জলে নেমে এলো দুই নরনারী। সম্পূর্ণ নিরাবরণ তাদের দেহ। জলকেলি শুরু করল তারা। তাদের গোল করে ঘিরে ধরে মৎস্যকুল দেখতে লাগলো সেই দৃশ্য। তারপর সরোবরের থেকে উঠে উদয় বিল্ববতীর সঙ্গে মহলের অন্তঃপুরে প্রবেশ করলেন নিশি যাপনের জন্য। রাত্রির শেষ প্রহরে শ্রীগালের ডাকে সম্বিত ফিরল মহারানার। তিনি ভুলেই গেছিলেন তার জন্য প্রাসাদে অপেক্ষা করে আছেন সেনাপতি, অমাত্য, সর্দারের দল। কথাটা মনে হতেই তিনি বিল্ববতীর বাহুডোর থেকে নিজেকে মুক্ত করে মহল ত্যাগ করে শিবিকায় চেপে দ্রুত রওনা হলেন প্রাসাদের দিকে। আর অনেক আগেই অবশ্য সর্দারদের দল মহারানার জন্য মধ্যরাত পর্যন্ত প্রতীক্ষা করে নৈশভোজ না করেই ফিরে গেছেন যে যার গৃহে। উদয় যখন প্রাসাদে প্রবেশ করলেন তখন চাঁদ অস্তমিত, শুকতারা ফুটে উঠেছে। সর্দারদের দেখতে না পেয়ে মহারানা তার শয়নকক্ষে চলে গেলেন। ৩ সূর্যোদয়ের কিছু সময়ের মধ্যেই কিন্তু আবার মহারানার প্রাসাদে হাজির হলেন অমাত্য সর্দারেরা। আগের রাতে বেশ অপমানিত বোধ করেই প্রাসাদ ত্যাগ করেছিলেন তারা, কিন্তু তারা যখন মহারানার প্রাসাদ ত্যাগ করে নিজ নিজ গৃহের দিকে পা বাড়াচ্ছিলেন, ঠিক সেই সময় এক অশ্বারোহী চর এসে খবর দিয়েছে আকবর শেষ যেখানে ছাউনি স্থাপন করেছিলেন
সেখান থেকে শিবির তুলে ফেলেছেন। অতি দ্রুত তিনি একদল অশ্বারোহী সেনা নিয়ে এগিয়ে আসছেন চিতোরের দিকে। এক পক্ষকাল নয়, হয়তোবা আর ৬-৭ দিবসের মধ্যেই পাহাড়ের পাদদেশে হাজির হবেন সম্রাট। এ সংবাদ স্থির থাকতে দেয়নি শালগ্রাম সহ অন্য অমাত্যদের। দেশের মাটিকে তারা মায়ের মতো ভালোবাসেন, বুক দিয়ে আগলে রাখেন কেল্লাকে। প্রকৃতপক্ষে এই সামন্ত সর্দাররাই মেবারের অভিভাবক। তাই মহারানার প্রতি গত রাতের অভিমান ভুলে তারা আবার রাজপ্রাসাদে ছুটে এসেছেন উদয়ের সঙ্গে সাক্ষাতের জন্য। শালগ্রাম সহ অন্য সামন্ত সর্দাররা যখন প্রাসাদে এসে উপস্থিত হলেন, তখন রাত্রি জাগরণের ফলে মহারানা গভীর নিদ্রামগ্ন। তার নিদ্রাভঙ্গ হয় সূর্যদেব যখন চিতোর কেল্লার মাথার ওপর অবস্থান করেন ঠিক তখন। কিন্তু ততক্ষণ অপেক্ষা করা যাবে না। মহারানার স্বাক্ষরিত আদেশনামা নিয়ে সামন্ত সর্দারদের অতি দ্রুত কেল্লা থেকে বেরিয়ে পড়তে হবে আশেপাশের ভূস্বামীদের থেকে সেনা, খাদ্যদ্রব্য ইত্যাদি সংগ্রহের জন্য। মহারানার শয়নকক্ষের ঠিক বাইরেই একটি পিতলের তৈরি ঝুলন্ত গোলক আছে। কোনো একান্ত জরুরি পরিস্থিতি হলে সেই তাম্র গোলকে ঘা দেওয়া হয় মহারানার নিদ্রাভঙ্গ করার জন্য। উদয় মেবারের সিংহাসনে আরোহণ করার পর কোনোদিন সে গোলকে ঘা দিয়ে মহারানার নিদ্রাভঙ্গের প্রয়োজন হয়নি। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিচার করে শালগ্রাম মহারানার প্রধান ভৃত্যকে গোলকে ঘা দিতে বললেন। পাছে মহারানা কুপিত হন সে কথা ভেবে ভৃত্য প্রথমে ঘা দিতে ইতস্তত করছিল, কিন্তু শালগ্রাম একে প্রধান সেনাপতি, তার উপর তিনি আবার কন্যা দান করেছেন মহারানাকে। শালগ্রাম কন্যা মহারানার অন্যতম মহিষী, কাজেই তিনি যখন দ্বিতীয়বার ভৃত্যকে গোলকে ঘা দিতে বললেন, তখন আর তার নির্দেশ অমান্য করতে পারল না। কাষ্ঠখণ্ড দিয়ে সে ঘা দিল গোলকে। ঝমঝম শব্দে মহল আলোড়িত করে বেজে উঠল সেই গোলক। বার কয়েক গোলকে ঘা দেবার পর মহারানার নিদ্রাভঙ্গ হল। পালঙ্কে উঠে বসে তিনি চাইলেন দ্বারের দিকে। মখমলের পর্দা সরিয়ে ভিতরে প্রবেশ করল খাস ভৃত্য। মহারানাকে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে ভৃত্য বলল, আমাকে মার্জনা করবেন মহারানা। সেনাপতি শালগ্রাম আমাকে গোলকে ঘা দিতে বাধ্য করলেন। সেনাপতি ও সর্দাররা মন্ত্রণা কক্ষে আপনার জন্য অপেক্ষা করছেন। বিল্ববতীকে নিয়েই একটা সুখ স্বপ্ন দেখছিলেন উদয়। স্বপ্নভঙ্গ হওয়াতে মৃদু রুষ্টভাবেই ঘুম জড়ানো চোখে তিনি শয্যা ত্যাগ করলেন। মহারানা সোজা গিয়ে হাজির হলেন মন্ত্রণা কক্ষে। গোপনীয়তা বজায় রাখার জন্য এ কক্ষে কোনো গবাক্ষ নেই, শুধু একটি মাত্র প্রবেশদ্বার। মশাল জ্বলছে কক্ষে। সেখানে শালগ্রাম সহ জনা সাতেক সর্দার অপেক্ষা করেছিলেন মহারানার জন্য। মাথা ঝুঁকিয়ে প্রথা মাফিক মহারানাকে সম্মান প্রদর্শন করলেন তারা। মহারানার চোখে তখনও ঘুম জড়ানো। নিজের আসন গ্রহণ করলেন উদয়। এক সর্দার মহারানার উদ্দেশ্যে বললেন, আপনার নিদ্রাভঙ্গের জন্য ক্ষমা প্রার্থী। গত রাত্রে চোর খবর এনেছে বিধর্মী বাদশাহ তার পূর্বতন শিবির তুলে ফেলে অশ্বারোহী বাহিনী নিয়ে দ্রুত এগিয়ে আসছেন চিতোরের দিকে। আর ৬-৭ দিবসের মধ্যেই হয়তো চিতোর তোরণে পৌঁছে যাবে সেই নরাধম। আমাদের হাতে আর সময় নেই, এখনই যুদ্ধের প্রস্তুতি শুরু করতে হবে। উদয় তার কথা শুনে ঘুম জড়ানো কণ্ঠে বললেন, তার জন্য আমার নিদ্রাভঙ্গের প্রয়োজন কি ছিল? আপনারাই তো যা ব্যবস্থা গ্রহণ করার তা করতে পারেন। শালগ্রাম বললেন, প্রয়োজন আছে। পার্শ্ববর্তী নৃপতি ভূস্বামীদের কাছে সাহায্যের অনুরোধ জানিয়ে লোক পাঠাতে হবে। তার জন্য আপনার পাঞ্জার ছাপের প্রয়োজন, সেগুলো প্রস্তুত করে এনেছি। কথাটা শুনে উদয় নিস্পৃহভাবে বলে উঠলেন, কি আছে দিন, করে দিচ্ছি। তখনও উদয়ের চোখে বিল্ববতীর সুখ স্বপ্নের রেশ লেগে আছে। একজন অমাত্য এরপর মহারানার হস্তে ভূষাকালি লেপন করলেন। মহারানা তার পাঞ্জার ছাপ দিতে লাগলেন আদেশনামাতে। এ কাজ মেটার পর মহারানা বললেন, এবার তবে আমি ফিরে যাই। শালগ্রাম বললেন, তার আগে একটা অনুরোধ আছে মহারানার কাছে। কি অনুরোধ? জানতে চাইলেন উদয়।
প্রৌঢ় সেনাপতি শালব্রুমা নিজের শুভ্র শ্মশ্রুতে হস্তচালনা করে বললেন, দিবা হোক বা রাত্রি, আজ থেকে মহারানা যেন এ প্রাসাদ ত্যাগ না করেন। যে কোনো সময় মহারানার সঙ্গে আমাদের সাক্ষাতের প্রয়োজন হতে পারে। শালব্রুমার কথার অন্তর্নিহিত বক্তব্য স্পষ্ট, অর্থাৎ মহারানা যেন বিল্ববতীর মহলে রাত্রি যাপন করতে না যান। কিন্তু তা কিভাবে সম্ভব? সেনাপতির কথা শুনে তাই উদয় বললেন, প্রাসাদ ত্যাগ করলেও আমি তো নগরী ত্যাগ করি না। আমি কোথায় রাত্রি বাস করি তা আপনাদের জানা। রাত্রিকালে তেমন কোনো জরুরি প্রয়োজন হলে আপনারা সেখানে গিয়েও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সামন্তদের ওপর রাজ্য চালনার যাবতীয় দায়িত্ব অর্পণ করে মহারানা এত দিন অতিবাহিত করেছেন ভোগবিলাস, নারী আর সুরা নিয়ে, কিন্তু শিয়রে যখন সমন, তখনও মহারানার এত নিষ্পৃহতা, বারবনিতার প্রতি এত আসক্তি, আর ওই বিল্ববতীর নামের গণিকার জন্যই যে তার কন্যা মহারানার সঙ্গলাভ থেকে বঞ্চিত, তাও শালব্রুমা জানেন। মহারানা গত রাতেও বিল্ববতীর মহলে গিয়ে অমাত্যদের মিথ্যা অপেক্ষা করিয়ে তাদের কার্যত অপমানিত করেছেন। মহারানা উদয় সিংহের কথা শুনে সেনাপতি শালব্রুমা আর নিজের ক্ষোভ ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, আমাকে মার্জনা করবেন রানা, আমি সদ্বংশজাত ক্ষত্রিয়। একলিঙ্গদেব আর চিতরেশ্বরীর মন্দিরে পূজা না দিয়ে আমি অন্ন স্পর্শ করি না। আমি গণিকা গৃহে বা বেশ্যালয়ে গমন করি না। মহারানার মুখের ওপর এই কথা বলার সাহস হয়তো অন্য কেউ দেখাতে পারতেন না। শালব্রুমা প্রধান সেনাপতি, তাছাড়া তিনি কন্যা দান করেছেন রানাকে। সেজন্যই হয়তোবা তিনি এই সংকটময় পরিস্থিতিতে কথাটা বলে ফেলেছেন। মহারানা প্রথমে ভাবলেন তিনি হয়তো ঘুম চোখে শালব্রুমার কথাগুলো ঠিক শোনেননি, কারণ তাকে এ কথা বলার স্পর্ধা কারণেই। তাই উদয় শালব্রুমাকে বললেন, কি বললেন, আবার বলুন। শালব্রুমা আবারও একই কথা বললেন তার উদ্দেশ্যে। তবে শালব্রুমা নিজেকে সদ্বংশজাত বললেও তার কথার এ উদ্দেশ্য ছিল না যে মহারানা অসৎ বা নীচ বংশজাত। কিন্তু এই ব্যাপারটাই কানে ধরল মহারানার। তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল তার। উদয় ব্যঙ্গ ভরে শালব্রুমাকে বললেন, এতই যখন বংশ গরিমা, তখন নীচ বংশজাতর হাতে কন্যা সম্প্রদান করেছিলেন কি অভিলাষে? কোনো সৎ বংশজাত সৈনিকের হস্তেই কন্যা সমর্পণ করতে পারতেন। চিতরেশ্বরের সঙ্গে আত্মীয়তা গড়ে নিজের আভিজাত্য বাড়াবার লোভ সম্বরণ করতে পারেননি কেন? এ কথা বলার পর উদয় মৃদু চুপ করে থেকে আবার বললেন, শুনুন সেনাপতি, এবার থেকে যদি আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান, তবে আপনাকে তা ওই বিল্ববতীর মহলে গিয়েই করতে হবে। আর আপনি যদি সেখানে যেতে অপারগ হন, যদি যুদ্ধে যেতে না চান, তবেও বিশেষ সমস্যা তৈরি হবে না। আপনি যাদের বারবনিতা বলে ঘৃণা করছেন, প্রয়োজন হলে তারাই অস্ত্র ধরবে চিতর রক্ষার জন্য, তারাই যুদ্ধ জয় করবে। মহারানা উদয়ের হয়তো বিল্ববতীর বলা কথাগুলো মনে পড়ে গিয়েছিল, তাই তিনি শেষের কথাগুলো বললেন। এত অপমান! কাঁপতে শুরু করলেন প্রায় বৃদ্ধ শালব্রুমা। ক্রোধে মহারানার আঙুলগুলোও কাঁপছে। শালব্রুমার বদলে অন্য কেউ হলে হয়তো মহারানা এখনই তাকে চিতর ত্যাগ করার নির্দেশ দিতেন। অন্য সর্দাররা কিংকর্তব্য বিমূঢ়। হতবাক মহারানা ও তার প্রধান সেনাপতির কথোপকথন শুনে শালব্রুমা শেষ পর্যন্ত কাঁপতে কাঁপতে বললেন, তবে তাই হোক, আপনি আপনার বারবনিতাদের নিয়েই যুদ্ধে অবতীর্ণ হন। তারা যদি পরাজিত হয়, তখন না হয় আমাকে আবার ডাকবেন, আমি প্রস্তুত হয়ে রইলাম। উদয় বলে উঠলেন, হ্যাঁ, অবশ্যই ডাকব, তবে যুদ্ধ করবার জন্য নয়, বিল্ববতীর প্রাসাদে যুদ্ধ জয়ের উৎসব পালন করার জন্য। আমন্ত্রণ রক্ষা করবেন কিন্তু। মহারানার সঙ্গে আর বাক্যালাপ না করে অপমানিত শালব্রুমা মন্ত্রণা কক্ষ ত্যাগ করলেন, আর উদয়ও ফিরে গেলেন তার নিজের কক্ষে। 4. চিতোরে যখন এ ঘটনা ঘটল,
তখন সত্যি কিন্তু ধাবমান অশ্বপৃষ্ঠে মেবারের রাজধানীর দিকে এগোচ্ছিলেন আকবর। পাথুরে মাটির সঙ্গে ঘোড়ার নালের সংঘর্ষে অগ্নিস্ফুলিঙ্গ উঠছে। দূর থেকে দেখলে মনে হবে যেন বিজুলি চমকাচ্ছে ধাবমান অশ্ববাহিনীর পায়ে। এই অগ্রবর্তী বাহিনীতে 500 অশ্বারূঢ় সেনা, তাদের পশ্চাতে আসছে হস্তি বাহিনী ও পদাতিক সেনারা। প্রতিশোধের আগুন জ্বলছে আকবরের বুকে। ধ্বংস করতে হবে মেবারের রাজধানী চিতোরগড়। রানা উদয় সিংহকে সম্রাটের সামনে নতজানু হয়ে জীবন ভিক্ষা করতে হবে, যেমন করেছে অন্য রাজপুত রাজারা। কিন্তু কেন এই অদম্য প্রতিশোধ স্পৃহা মাত্র 23 বৎসর বয়সী যুবক সম্রাটের মনে? এর পশ্চাতে ক্ষুদ্র এক কাহিনী আছে। শেরশাহ মুঘল পরিবারের গৃহবিবাদের সুযোগ নিয়ে দিল্লির সিংহাসন থেকে সম্রাট হুমায়ুনকে বিতাড়িত করে পাঠান সাম্রাজ্যের পত্তন করেন। রাজ্যভ্রষ্ট হুমায়ুন যখন তার পরিবারের সদস্য ও সামান্য কিছু অনুচর নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন অমরকণ্টক পর্বতের অরণ্যভূমিতে আকবরের জন্ম হয়। রাজ্যচ্যুত হুমায়ুনের সদ্যজাত সন্তানকে নিয়ে তখন এক ভয়ঙ্কর অসহনীয় অবস্থা। যেখানেই তিনি যান না কেন তার পিছনে তাড়া করে বেড়াচ্ছে পাঠান সেনা। শত্রুর কোনো শেষ রাখতে নেই। হত্যা করতে হবে হুমায়ুনকে, আর ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে হত্যা করতে হবে তার শিশুপুত্রকে। ভিস্তিওয়ালার জল রাখার চর্মথলির মধ্যে সদ্যজাত শিশুপুত্রকে লুকিয়ে পথ অতিক্রম করছেন বেগম হামিদা বানু। পাছে দূর থেকে ঘাতকের তীর এসে সন্তানকে বিদ্ধ করে সেই আশঙ্কাতে। পাঠান সম্রাটের ভয়ে ভারতের কোনো রাজারা যখন হুমায়ুনকে আশ্রয় দিতে সম্মত হল না, তখন হুমায়ুন বাধ্য হয়েই রওনা হলেন মরুস্থলীর দিকে। যদি কোনো মরু রাজ্যের রাজা অন্তত তার শিশুপুত্রের জীবন রক্ষার কথা ভেবে তাকে আশ্রয় দেন, কিন্তু সেখানেও তখন একই অবস্থা। যোধপুর, জয়সালমের, ভাট্টি কোনো মরু রাজাই হুমায়ুনকে আশ্রয় দিতে রাজি হল না। পাঠানরা সাধারণত মরুরাজ্যের দিকে পা বাড়ায় না। কি দরকার হুমায়ুনকে আশ্রয় দিয়ে পাঠানদের মরুস্থলীতে ডেকে আনার, রাজ্যের শান্তি বিঘ্নিত করার? নানা মরু রাজ্য থেকে প্রত্যাখ্যাত হতে হতে অবশেষে একদিন মালবরাজ মালদেবের কাছে আশ্রয় প্রার্থী হলেন হুমায়ুন। ধূর্ত মালদেব এক কূটকৌশলের সিদ্ধান্ত নিলেন। আশ্রয় দেবার নাম করে পরিবার সহ হুমায়ুনকে বন্দী করে তুলে দেবেন পাঠান সম্রাটের হাতে, আর তার বিনিময়ে সম্রাটের থেকে পাবেন প্রচুর সম্পদ। এক দুর্গে হুমায়ুনকে আশ্রয় দিলেন মালদেব। তারপর সে খবর পাঠান সম্রাটকে পৌঁছে দেবার জন্য দিল্লির উদ্দেশ্যে চর পাঠালেন। কিন্তু ভাগ্যক্রমে ব্যাপারটা জানতে পেরে গেলেন হুমায়ুন। রাতের অন্ধকারে দুর্গ থেকে পালিয়ে অজানা পথে রওনা হয়ে গেলেন। তারা গিয়ে উপস্থিত হলেন মরুভূমিতে। সেখানে কোথাও সবুজের চিহ্ন নেই, জীবনের স্পন্দন নেই, এক ফোঁটা জল নেই। বালু সমুদ্রের ওপর অগ্নিশিখা বর্ষণ করে প্রখর মরু সূর্য। মরুভূমির সেই ভয়াল রূপ দেখে আতঙ্কে আর্তনাদ করে উঠেছিলেন হামিদা বানু। কিভাবে তিনি রক্ষা করবেন তার সন্তানকে? তবে শেষ রক্ষা হয়েছিল। বলা যেতে পারে নিতান্ত ভাগ্যের জোরেই সেই মরুভূমি থেকে মুক্ত হয়েছিলেন আকবর পিতা হুমায়ুন। আশ্রয় পেয়েছিলেন অমরকণ্টকেরই এক গুপ্ত স্থানে। তারপর নানা ঘটনা প্রবাহ, ভাগ্য দুর্ভাগ্যর সঙ্গে লড়াই পিতা পুত্রের। কখনো গান্ধার কাশ্মীর জয়, আবার কখনো পালিয়ে যাওয়া পিতৃভূমি তাতারে। অসীম কষ্ট সহ্য করে বেড়ে ওঠা আকবরের। কখনো খাদ্যাভাবে ঘাস সিদ্ধ করে খাওয়া, কখনো বা কান্দাহারে প্রবল শীত থেকে বাঁচার জন্য উন্মুক্ত আকাশের নিচে ভেড়াকে জড়িয়ে শুয়ে থাকা। আর এর মধ্যে দিয়েই বালক আকবরকে অস্ত্র শিক্ষায় পারদর্শী করে তুলেছিলেন হুমায়ুন। বালক আকবরই তখন হুমায়ুনের আশার শেষ চিরাগ। ব্যর্থ হয়নি হুমায়ুনের আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত আকবরের তরবারি ছিন্ন ভিন্ন করে দিয়েছিল সেকেন্দার শাহর পাঠান বাহিনীকে। বালক পুত্রের তরবারির জোরে আবার দিল্লির মসনদ ফিরে পেলেন হুমায়ুন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি বেশি দিন সিংহাসন ভোগ করতে পারলেন না। পাঠাগারের মঞ্চ থেকে পড়ে মৃত্যু হল হুমায়ুনের। সিংহাসনে বসলেন আকবর।
এরপরও কিন্তু আকবরকে দুর্যোগ পোহাতে হয়েছিল। অল্প দিনের মধ্যেই হাতছাড়া হয়ে গিয়েছিল আগ্রা এবং দিল্লি, কিন্তু বৈরাম খাঁর সাহায্যে আবার তা পুনর্দখল করেছেন যুবক সম্রাট। সারা ভারতে বিস্তার করেছেন তার আধিপত্য। পিতার মুখে আকবর শুনেছিলেন যে হুমায়ুনের জীবনের কঠিনতম দিন ছিল মালদেবের চক্রান্তের হাত থেকেই তার শিশুপুত্রকে রক্ষা করা। যে কোনো মুহূর্তেই সেখানে মৃত্যু নেমে আসতে পারত আকবরের জীবনে, আর মালদেবী সেই অবর্ণনীয় কষ্টের জন্য দায়ী ছিলেন। পিতার মৃত্যুর পর মালদেবের সেই শঠতার প্রতিশোধ নেবার দায় পড়তেছে আকবরের ওপর। মালদেবের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন তিনি, দখল করেছেন তার রাজ্য, মারবার ও অম্বর রাজ্যও তিনি ইতিমধ্যেই দখল করেছেন, কিন্তু এতদিন তিনি মেবারের দিকে হাত বাড়াননি। কিন্তু যেদিন খবর পেলেন রাজ্যভ্রষ্ট মালদেবকে উদয় সিংহ আশ্রয় দিয়েছেন, সেদিন আর চুপ করে বসে থাকা সম্ভব হয়নি। বাহিনী নিয়ে বেরিয়ে পড়েছেন মালদেবের আশ্রয়দাতা উদয় সিংহের রাজধানী দখলের উদ্দেশ্যে। আকবর ছুটে আসছেন চিতোরের দিকে। সকালবেলা মন্ত্রণা কক্ষ থেকে ফিরে আর ঘুম এলো না উদয়ের। ক্রোধ ধীরে ধীরে প্রশমিত হবার পর উদয় বুঝতে পারলেন যা ঘটেছে তা অভিপ্রেত নয়। বিশেষত এই সংকটময় পরিস্থিতিতে শালব্রুমাকে তিনি কথাগুলো না বললেই পারতেন। যদিও তাকে উত্তেজিত করার পিছনে শালব্রুমার অপমানজনক বক্তব্য অনেকাংশে দায়ী। শালব্রুমা বার্ধক্যের দিকে এগোচ্ছেন, হয়তো সেই কারণেই জামাতা আর মহারানার মধ্যে ব্যবধান ভুলে গেছিলেন তিনি। রাজা, মহারানা বা সম্রাটরা যখন ক্ষমতায় থাকেন তখন তারা কারো পিতা, ভ্রাতা, পুত্র, জামাতা নন। তারা শাসক, দেশের সর্বময় কর্তা, প্রভু। আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকলেও তাদের সঙ্গে বাক্যালাপের সময় তাকে দেশের সর্বময় কর্তার মর্যাদাই দিতে হয়, যা লঙ্ঘন করেছেন শালব্রুমা। কিন্তু কি উপায় হবে এখন? আকবরের নেতৃত্বে তার যবন সেনা এগিয়ে আসছে চিতোর আক্রমণের জন্য। কথা আর তীর একবার ছুটে গেলে তাকে আর ফেরানো যায় না। সেনাপতি শালব্রুমাকে ডেকে পাঠালে তিনি হয়তো আসবেন, কিন্তু তাতে মাথা নত হবে মহারানার। শালব্রুমার সাহায্যে হয়তো যুদ্ধে মহারানা জয়লাভ করবেন, কিন্তু তাতে মহারানার সম্মান রক্ষা হবে না। নিভৃত কক্ষে বসে মহারানা এই সংকট থেকে মুক্তি লাভের উপায় খুঁজতে লাগলেন। সময় এগিয়ে চলল। সূর্যদেব একসময় চিতোর নগরীর ঠিক মাথার উপর উঠলেন, তারপর এগিয়ে চললেন পশ্চিমের দিকে। দ্বীপ্রহরের আহার সাঙ্গ করে উদয় আবার ভাবতে বসলেন, কিন্তু তিনি কোনো উপায় খুঁজে পেলেন না। কিভাবে তিনি প্রতিহত করবেন আকবরের আক্রমণ? চিতোর কেল্লার পরিত্যক্ত প্রাচীন রাজপ্রাসাদ কুম্ভ প্রাসাদের মাথায় দিনের শেষ আলো ছড়িয়ে সূর্যদেব যখন দুর্গ প্রাকারের আড়ালে পরিক্রমণ শেষ করলেন, তখন গাত্রোত্থান করলেন মহারানা। প্রতিদিনের মতোই দাসীর দল এদিনও তার দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে মহারানাকে চন্দন চর্চিত করে নতুন পট্ট বস্ত্রে অলঙ্কারে সজ্জিত করার জন্য। প্রাসাদের ভিতর মর্মর আচ্ছাদিত প্রাঙ্গণে শিবিকা ও অঙ্গরক্ষীরা প্রস্তুত মহারানার অভিসার গমনের জন্য। মহারানা উদয় যখন প্রাসাদ ত্যাগ করে বিল্ববতীর মহলের দিকে যাত্রা করলেন, তখন আঁধার নেমে এসেছে। দুর্গ প্রাকারে মশালের আলো জ্বলে উঠেছে। তবে এদিন যেন পথঘাটের পরিবেশ একটু অন্যরকম মনে হলো মহারানার। সারাদিন প্রচণ্ড দাবদাহতে পুড়তে থাকে কেল্লা। নিতান্ত প্রয়োজন ব্যতিরেকে সাধারণ মানুষরা নিজেদের গৃহ ছেড়ে বাইরে আসে না মরু সূর্যের প্রচণ্ড প্রখরতা থেকে নিজেকে আড়াল করার জন্য। কিন্তু সূর্যাস্তের পরই পরিবেশের পরিবর্তন হয়। বিশেষত অন্ধকার নামার পর এ সময়টাই সর্বাপেক্ষা মনোরম। মহারানা কুম্ভের প্রাচীন প্রাসাদের সন্নিকটে চিতোরের সব থেকে বড় জলাশয় গোমুখকুণ্ড ও দুর্গনগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা কুম্ভ জলাশয় থেকে শীতল বাতাস প্রবাহিত হয়। সান্ধ্য প্রদীপ জ্বালাবার পর চিতোরবাসীরা গৃহ থেকে পথে নামে। তাদের কেউ যায় চিতোরেশ্বরী অথবা কুম্ভ শ্যাম মন্দিরে সন্ধ্যারতি দেখতে, কেউ বা মেতে ওঠে নানা আমোদ প্রমোদে, গমন করে পাশা খেলতে বা বেশ্যালয়ে। রাজপথের পাশে তেলের প্রদীপ জ্বালিয়ে পণ্য সাজিয়ে বসে বিক্রেতারা।
চলমান সুরা ব্যবসায়ী চর্মথলি অথবা ধাতব কলসে সুরা নিয়ে ঘুরে বেড়ায়। পিষ্টক বিক্রেতা আর মালিকার দল পথে নামে তাদের পসরা নিয়ে। আলোতে জনতার কোলাহল উচ্ছ্বাসে পরিপূর্ণ থাকে পথঘাট। এদিন কিন্তু শিবিকার ভিতর থেকে বাইরে তাকিয়ে চারপাশ অন্য দিনের তুলনায় বেশ ফাঁকাই মনে হলো উদয় সিংহর। আসন্ন দুর্যোগের পূর্বাভাস পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে চিতরবাসী। তাদের অধিকাংশই কিভাবে তাদের প্রাণ সম্পদ রক্ষা হবে তা নিয়ে সলা করছেন নিজ গৃহে বসে। দোলায় দুলতে দুলতে চিন্তিত মহারানা একসময় গিয়ে হাজির হলেন নগর প্রান্তে বিল্ববতীর ক্ষুদ্র প্রাসাদের সম্মুখে। দীর্ঘ এ কাহিনী আজ এই পর্যন্তই থাক। বিল্ববতীর কাহিনী একটু রয়ে সয়ে পাঠ করাই ভালো। গল্পের শেষাংশ নিয়ে পরের দিন আসছি। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।